আজকে আমাদের ডে লং ট্যুরে কিন্তু আমরা ইয়ামাহা রাইডার্স ক্লাব চট্টগ্রাম কিন্তু আমাদের বলখালিতে যে ঐতিহ্যবাহীগুলো আছে, যেমন শ্রীপুর বুড়া মসজিদ এবং হচ্ছে যে জ্যৈষ্ঠপুরা পাহাড় এক পাশে, অনেকগুলো বাইক আজকে একত্রিত হয়েছি এবং এই বাইকগুলো সবাই রাইড করে এসে এক পাশে পাহাড়, আবার যাওয়ার সময় কিন্তু আমরা নদীটা দেখবো। যদি আমি দেখাই, এটা হচ্ছে যে বলখালির ঐতিহ্যবাহী যে মসজিদটা, এটা হচ্ছে বুড়া মসজিদ। এটা অনেক পুরনো একটা মসজিদ। এই মসজিদে অনেক মানুষ কিন্তু নামাজ পড়তে আসে। ঐতিহ্যবাহীর যে পুরনো নিদর্শনগুলো আমরা চেষ্টা করি যাওয়ার জন্য, ঠিক তারে ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা এসেছি বলখালি বুড়া মসজিদে। আসলে অনেক সুন্দর একটা মসজিদ এবং বিশাল মসজিদ, এবং বলখালিতে হচ্ছে যে নাম করা। তো আমরা আজকে আসলে বেরই হয়েছি বলখালির আসলে ঐতিহ্যবাহী কি কি স্থান আছে। ধন্যবাদ আমাদের শাহরিয়ার ভাইকে। তো আমরা এখন যাচ্ছি আমাদের এই মসজিদে, তো সবাই দেখতে থাকুন। মান ভাই, এই যে আসলে আমাদের এই যে বুড়া মসজিদটা, একটু এই ঐতিহ্যবাহী সম্বন্ধে আপনি একটু বলেন তো। আসলে এই মসজিদটা এত বেশি পুরনো, আমরা তো সবাই জানি যে মসজিদ সবাই বানায়, কিন্তু এটা অলৌকিকভাবে এই মসজিদটা আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে এটা হয়ে গেছে। অনেক পুরনো একটা মসজিদ, এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ নামাজ পড়তে আসে। আপনারা আসলে দেখতে পারবেন, আমরা দেখানোর চেষ্টা করছি, অনেকগুলো মানুষ এখানে নামাজ পড়তে পারে। ধন্যবাদ, আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমরা এখন চলে আসলাম জ্যৈষ্ঠপুরা পাহাড়ে। এই পাহাড়গুলো কিন্তু অনেক সুন্দর, এবং এটা যদি আমরা গ্রীষ্মকালীন চলে আসি তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। এবং এখন যেহেতু বর্ষাকাল চলতেছে, অবশ্যই অনেক কাদামাটি দেখতে পাচ্ছেন আপনারা, এবং অফ রোডিং, যার কারণে আমরা কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে মেম্বারদের বাইক চালাতে অফ রোডিং এর মধ্যে। তারপরে কিন্তু আমরা পাহাড়ের কিনারায় চলে আসছি জ্যৈষ্ঠপুরা পাহাড়টা উপভোগ করার জন্য। আজকে আমরা ওয়াইআরসির পক্ষ থেকে শহরের খুব কাছাকাছি বলখালিতে আজকে আমাদের ভ্রমণ ছিল। আমরা ঐতিহ্যবাহী করলডাঙ্গা পাহাড় থেকে শুরু করে শ্রীপুর, জ্যৈষ্ঠপুর এবং 1000 বছর পুরনো বুড়া মসজিদ থেকে শুরু করে আমরা সব কিছু ঘুরে এখন বলখালি উপজেলার অন্তর্গত কস্তুরি হোটেলে সবাই দুপুরে লাঞ্চের জন্য ইনশাল্লাহ এসেছি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের ওয়াইআরসির সকল মেম্বার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের, যারা আমাদেরকে এই ধরনের ট্যুরের আয়োজনে সবসময় সম্পৃক্ত করে উৎসাহিত করেন, এবং আমরাও নিজের থেকে অনেক উৎসাহিত হয়ে এই ধরনের অনুষ্ঠান আয়োজনে আমরা নিজেরাই অন্তর্ভুক্ত হই। সবাইকে জানাই বলখালির, আসলে আমরা আজকে ডে লং ট্যুরে ওয়াইসি চট্টগ্রাম এবং ওয়াইসি বলখালি বেরিয়েছি। তো আমরা এখন অবস্থান করতেছি বলখালি রিভার ভিউতে, যেটা কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। তো এটা বলখালির ঐতিহ্যবাহীর মধ্যে এমন একটি জায়গা, যে জায়গাতে আজকে শুক্রবার উপলক্ষে অনেকগুলো ট্যুরিস্ট এখানে ভিড় করে এবং চলে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যুরিস্ট এখানে আসছে। তার সুবাদে আমরা ওয়াইসি বলখালি এবং ওয়াইসি চট্টগ্রাম আজকে আমরা চলে আসলাম সেই বলখালি রিভার ভিউতে। ওয়াইসি চট্টগ্রাম এখন হচ্ছে কর্ণফুলী নদীতে। আসলে এই কর্ণফুলী নৌকা ভ্রমণটা সবাই কিন্তু এনজয় করতেছে, তো যার কারণে আজকে এই যে কর্ণফুলী নদীতে আমরা এসে মামুন ভাইকে ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। এটা আমাদের প্ল্যানে ছিল, বাট ওনার উৎসাহিত দেখে আমরা অনুপ্রেরণা হয়ে অবশেষে আমরা নৌকায় উঠে গেলাম। বিরোধী, আপনার কেমন লাগছে বলুন তো? আসসালামু আলাইকুম। আসলে নৌকা ভ্রমণে যে রিভার সাইডে কর্ণফুলী নদীর অনেক মজা লাগতেছে। আমরা ভ্রমণ করতেছি, ওইখানে দেখা যাচ্ছে একটা রংধনু উঠছে আকাশে, আরো জোশ লাগতেছে। ওআরসি চিটাগং এবং ওআরসি বলখালির আজকে এই গেট টুগেদার এবং একসাথে ডে লং ট্যুর বলখালি প্লাস কর্ণফুলী নদীতে, এবং এই ট্যুরের মাধ্যমে আমরা ওআরসি বলখালি ভাইবাদের সাথে একত্রিত হতে পারছি। নতুন একটা বন্ধুত্ব তৈরি হয়েছে,
বা আমরা এই যে একসাথে ঘুরতে যাচ্ছি, আসলে আজকের দিনটা খুবই অবিস্মরণীয় এবং আজকের ট্যুরটা আমাদের খুবই মনোমুগ্ধকরভাবে কাটছে। আজকে চিটাং ওয়াইসি এবং বলখালী ওয়াইসি একসাথে যে আমরা একটা ট্যুর করতে পেরেছি, ইনশাআল্লাহ এটার জন্য এসএ মোটরস ইয়ামাহাকে অশেষ ধন্যবাদ।